ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু আরবি ক্লাসেস। তোমাদের সাথে আমি রানা, আর আজকে তোমাদের শেখাবো পাস্ট পারফেক্ট টেন্স। তার আগে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। দেখো, পাস্ট পারফেক্ট টেন্স আমাদের টেন্স সিরিজের পরবর্তী টেন্স। এর আগে আমরা লাস্ট যে টেন্সটা করেছি সেটা ছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা যদি এর আগের যে টেন্সগুলো রয়েছে না দেখে থাকো এখনও পর্যন্ত, আমার চ্যানেলের তোমরা যাবে, তারপরে সেখানে প্লেলিস্ট করা আছে, টেন্সের প্লেলিস্ট যেখানে আছে তোমরা দেখবে পরপর সমস্ত টেন্সগুলো সেখানে আছে। তোমরা একধার থেকে সেই টেন্সগুলো সবাই দেখে নেবে। দেখো, পাস্ট পারফেক্ট টেন্স করতে গেলে বিশেষ করে আমাদের জানতে হবে যে সিম্পল পাস্ট টেন্সটা সম্পর্কে বা পাস্ট ইনডিফিনাইট টেন্সটা সম্পর্কে। ঠিক আছে, তো সেই সিম্পল টেন্স নিয়েও আমাদের সিম্পল পাস্ট টেন্স নিয়েও যে আমাদের যে ভিডিও আছে, আমি সেই ভিডিও ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো। তোমরা যদি না দেখে থাকো সেই ভিডিও, আগে সেটা দেখে নেবে, তারপর এই টেন্সটা করবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। কেন আমি বললাম, কারণ পাস্ট পারফেক্ট টেন্স হলো দুটো টেন্স নিয়ে কিন্তু এই টেন্সটা তৈরি হয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে সিম্পল পাস্ট আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স নিজেই। তাহলে কাকে বলে পাস্ট পারফেক্ট টেন্স? দেখো, অতীতকালে আমরা জানি কি কোনো কাজ অতীতকালে হয়েছিল, এটা বোঝালে সিম্পল পাস্ট টেন্স হয়। এইবার ধরো অতীতকালে দুটো কাজ হয়েছে, অতীতকালে একসাথে দুটো কাজ হয়েছে। অতীতকালে দুটি কাজ সম্পন্ন হয়েছে। ঠিক আছে, এইবার তার মধ্যে একটি আগে আর একটি পরে হয়েছে। অবশ্যই দুটো কাজ একসাথে হয়নি, একটি আগে হয়েছে একটি পরে হয়েছে। এরকম বোঝানোর জন্যই কিন্তু এই টেন্সটা ইউজ হয়। ঠিক আছে, একটি আগে ও একটি পরে। ঠিক আছে, না বুঝতে পারলে আমি আরও সহজে বুঝিয়ে দিচ্ছি। ধরো পরশু আমি কোনো একটা কাজ করেছি, পরশু আমি কোথাও গেছি, বাজারে গেছি। আর আগামীকাল আমি কোথাও গেছি। এইবার দেখো কোন কাজ আগে ঘটেছে, পরশু আমি বাজারে গেছি, আর কালকে যে কাজটা করেছি এটা অপেক্ষাকৃতভাবে পরে ঘটেছে। তো এই যে দুটো যে টেন্স হয়েছে, একটা হচ্ছে পরশু আমি কাজটা করেছি, একটা হচ্ছে কালকে কাজটা করেছি। এই দুটোর মধ্যে যেটা আগে বোঝাচ্ছে না, যেটা আগে হয়েছে, অর্থাৎ পরশু এটা করেছি, সেই ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হবে। আর যেটা অপেক্ষাকৃত পরে করা হয়েছে, যে কাজটা অপেক্ষাকৃত পরে ঘটেছে, সেটার ক্ষেত্রে কি হবে? সেটার ক্ষেত্রে হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। ঠিক আছে, তাহলে যেটা আগের ক্ষেত্রে হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে অপেক্ষাকৃত পরে সেটা হচ্ছে কি সিম্পল পাস্ট টেন্স। এইটা তোমরা ভালো করে মাথায় রেখে দেবে, কারণ এটি এমন একটি টেন্স, এই যে পাস্ট পারফেক্ট টেন্স, অনেকেই কিন্তু বুঝতে পারে না। ঠিক আছে, অনেকেই এটা বুঝতে পারে না। আজকের ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের দেখবে যে এই পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে কোনো ডাউট থাকবে না। ঠিক আছে, এটা তোমরা নোট ডাউন করে নিতে পারো, ভিডিওটা একটু পজ করে নিয়ে। তাহলে আমি তো বললাম যে অতীতকালে দুটি কাজ হয়েছে, একটি আগে ঘটেছে একটি পরে ঘটেছে, এরকম হলেই কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি। আর আগের ক্ষেত্রে কি বললাম, আগের ক্ষেত্রে হয় যেটা আগে ঘটেছে সেটা পাস্ট পারফেক্ট টেন্স, যেটা বেশি অতীত, আর যেটা কম অতীত অর্থাৎ যেটা পরে ঘটেছে সেটার ক্ষেত্রে কি হয় পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট টেন্স। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো এটার যে পয়েন্টস, তোমরা জানো পয়েন্টস কতটা গুরুত্বপূর্ণ প্রতিটা টেন্সের ক্ষেত্রে, তা সেটা আমরা করব। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে এর যে পয়েন্টসটা রয়েছে সেটা কি হয়, প্রথমেই অবশ্যই এস অর্থাৎ সাবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট প্লাস তারপরে কি হয় হ্যাড প্লাস V3 প্লাস ও। এইখানে দেখো এস মানে সাবজেক্ট আমরা জানি, হ্যাড কথাটা কেন হলো, যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স। তোমরা যারা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করেছো সেখানে আমি বলেছিলাম যে সাবজেক্টের পরে কি হয়, হ্যাভ হ্যাজ হয়। হ্যাঁ, পাস্ট প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কী হতো, হ্যাভ হ্যাজ হতো। এইবার যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্স, এখানে সবার ক্ষেত্রে সবার সঙ্গেই কী হয়, হ্যাড যুক্ত হয়। ওখানে কারোর সাথে হ্যাভ কারোর সাথে হ্যাজ হতো, বাট এখানে সবার সাথে হ্যাড যুক্ত হবে। ঠিক আছে, তারপর দেখো V3, আর
এই হ্যাডটাও কিন্তু হ্যাভ ভার্বের মধ্যেই পড়ে, এটাও হচ্ছে এক প্রকার হ্যাভ ভার্ব। যে কোনো হ্যাভ ভার্বের পরে, যে কোনো টেন্সে হ্যাভ ভার্বের পরে অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড যাই থাকুক তারপরে V3 ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। আর ও মানে তো তোমরা জানো অবজেক্ট, ক্লিয়ার। এটা অ্যাফারমেটিভের ক্ষেত্রে। এটা দেখো, এটার ক্ষেত্রে এটা কোন টেন্স হলো? পাস্ট পারফেক্ট, ঠিক আছে, যেটা হচ্ছে কি বেশি অতীত, বেশি অতীত অর্থাৎ যেটা আগে ঘটেছে, ঠিক আছে। আর আরেকটা কি বললাম, আরেকটা কোন টেন্স হবে বললাম তোমাদেরকে? সিম্পল পাস্ট টেন্স। তো সিম্পল পাস্ট টেন্সের যে পয়েন্টস আমরা অলরেডি জানি, কি হয়? এস প্লাস V2 প্লাস ও, ঠিক আছে। এটা তো আমরা আগে অলরেডি করেছি। এটা কিসের ক্ষেত্রে? সিম্পল পাস্ট। এটাকে কি বলে? কম অতীত, ঠিক আছে। এইটা আমাদের মাথায় রাখতে হবে। এখানে পার্টিকুলার দুটোর মধ্যে দুটো টেন্স হয়। এইবার তোমরা বলবে দুটো টেন্স তাহলে মাঝখানে কি করে জয়েন করব? হ্যাঁ, এইখানে একটা ব্যাপার আছে। এই টেন্সের ক্ষেত্রে দুটো জিনিস বসতে পারে মাঝখানে। এক হচ্ছে বিফোর, আর একটা হচ্ছে কি আফটার। বিফোর মানে কি? আগে, আমরা তো জানি। আর আফটার মানে কি? পরে, ঠিক আছে। বিফোর মানে আগে, আফটার মানে পরে। এইবার দেখো, যখন বিফোর হয় তার আগে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব। যখন দেখবে লাইনের মধ্যে কোনো সেন্টেন্সে বিফোর হচ্ছে তার আগে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব। আর যখন দেখবে আফটার হচ্ছে তারপরে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব। মনে রাখার একটা সহজ উপায় আছে, কি? বিফোর মানেই হচ্ছে আগে, অর্থাৎ বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স, আর আফটার মানেই তো পরে, অর্থাৎ আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এইভাবে আমরা মনে রেখে দেবো, ঠিক আছে। তা আমরা এবার দু একটা এক্সাম্পল করে নিই, তাহলে অনেক ইজিলি বুঝতে পারবো। সে স্টেশনে পৌঁছিবার পূর্বেই ট্রেনটি ছাড়িয়ে দিল। এইখানে দেখো দুটো আমাদের টেন্স ইউজ হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। সে স্টেশনে পৌঁছবার পূর্বেই ট্রেনটি ছাড়িয়ে দিল, অর্থাৎ একটা হচ্ছে কি সে স্টেশনে পৌঁছেছিল, আর একটা হচ্ছে কি ট্রেনটি ছাড়িয়ে দিল, ট্রেনটা ছেড়ে দিয়েছিল। দুটোই দেখো অতীত, দুটোই কিন্তু অতীত, কিন্তু দুটোর মধ্যে একটা আগে ঘটেছে আর একটা পরে ঘটেছে। কোনটা আগে ঘটেছে? তোমরা দেখতে পাচ্ছ, সে স্টেশনে পৌঁছিবার পূর্বে ট্রেনটা ছাড়িয়ে দিল, অর্থাৎ ট্রেনটা আগে ছেড়ে দিয়েছে, ট্রেনটা আগে ছেড়ে দিয়েছে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে করবো এটাকে? এবার আমরা যদি এটাকে করি, ট্রেনটি ছাড়িয়ে দিল, এটাকে যদি আমরা টেন্সে আমরা ট্রান্সলেশন করি, তাহলে আমি কি বললাম? আগেই বলেছি যে যেটা আগে ঘটেছে, বেশি আগে, সেটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে ঘটেছে, কম অতীত, সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। তাহলে ট্রেনটি ছাড়িয়ে দিল, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে ট্রেনটি, দ্য ট্রেন, সাবজেক্ট, তাই তো, দ্য ট্রেন। তারপরে দেখো ছেড়ে দিল, ইংরেজি কি? ছেড়ে দেওয়া ইংরেজি লিভ। এইবার কি বলেছিলাম ওখানে? তোমরা পয়েন্টসটা ভালো করে মনে করো। দেখো সাবজেক্টের পরে কি ছিল? হ্যাড ছিল, দ্য ট্রেন হ্যাড, ঠিক আছে। আমি আরেকবার পয়েন্টসটা তোমাদের নিচে লিখে রেখে দিচ্ছি, এতে সুবিধা হয় বুঝতে। এস প্লাস হ্যাড প্লাস V3 প্লাস ও, আর এস প্লাস V2 প্লাস ও, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর এটা হচ্ছে সিম্পল পাস্ট, ঠিক আছে। দেখো দ্য ট্রেন হ্যাড, তারপরে কি আছে? V3, অর্থাৎ লিভের থার্ড ফর্ম করলে কি হয়? লেফট, দ্য ট্রেন হ্যাড লেফট। এবার কি আছে এখানে? পূর্বেই, পূর্বেই অর্থাৎ বিফোর। বিফোর মানে কি? পূর্বে বা আগে। বিফোর
সে স্টেশনে পৌঁছিবে, মানে সে স্টেশনে পৌঁছেছিল, তাই না? তাহলে এটা পরে ঘটেছে, তাহলে এর ক্ষেত্রে কি হবে? সিম্পল পাস্ট ইউজ হবে। কি হয়? এস প্লাস ভি টু প্লাস ও। সাবজেক্ট কে আছে? সে, অর্থাৎ হি বা সি, যা খুশি ইউজ করতে পারি, হি। আচ্ছা, তারপরে কি আছে? ভি টু। ভার্ব কি আছে? পৌঁছিবার, অর্থাৎ পৌঁছানো ভার্ব কি হয়? রিচ। রিচের কোন ফর্ম হবে? ভি টু, অর্থাৎ পাস্ট ফর্ম, রিচড। তারপরে কোথায়? স্টেশনে, দা স্টেশন। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইবার দেখো এই টেন্সটাকেই, এই যে লাইনটা, এটাকে আমরা ঘুরিয়ে লিখবো, একই মানেটা কি থাকবে, বাট ঘুরিয়ে লিখবো। কিভাবে? দেখো, ট্রেনটি ছাড়িবার পরে সে স্টেশনে পৌঁছালো। ঠিক আছে, এখানেও দেখো একই মানেটা একই দাঁড়ায়, বাট জিনিসটা একটু ঘুরিয়ে লেখা আছে। তাহলে ট্রেনটি আগে ছেড়ে দিয়েছে, তারপরে সে স্টেশনে পৌঁছেছে। তাহলে কোনটা আগে ঘটেছে? ট্রেনটা ছেড়ে দিয়েছে আর সে স্টেশনে পৌঁছেছে, এটা হচ্ছে পরে ঘটেছে। আমরা এটাকে আগে নিয়ে আসবো, যে সে স্টেশনে পৌঁছালো, অর্থাৎ হি। এবার কি হবে? হি আগেরটার মতনই, দেখো না, রিচড দ্য স্টেশন, তাই তো? হি রিচড দ্য স্টেশন, সে স্টেশনে পৌঁছালো। আর এখানে কি আছে মাঝখানে? আগেরটাই ছিল পূর্বে, এখানে আছে পরে, অর্থাৎ আফটার। আফটার ট্রেনটি ছাড়িবার, তাহলে ট্রেন ছেড়ে দিয়েছে, দ্য ট্রেন হ্যাড লেফট। দেখো, আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হলো, আর বিফোরের আগের পাস্ট পারফেক্ট টেন্স হলো। এইটা মাথায় রাখলেই কিন্তু আমাদের হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার দেখো, নেগেটিভের ক্ষেত্রে করিয়ে দিই তোমাদের। ঠিক আছে, নেগেটিভের ক্ষেত্রে কি হয়? এস প্লাস হ্যাড, নট কার সাথে বসে? আমি বলেছি আগে, কোনো অক্সিলারি ভার্ব যদি থাকে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ওয়াজ, হ্যাড, এম, ইজ, আর, এসব থাকলে তার সঙ্গেই নট বসে যায়। নট প্লাস ভি3 প্লাস ও। ঠিক আছে, এটা হলো কি? পাস্ট পারফেক্ট। আর ওটা তো জানো, এস প্লাস ভি টু প্লাস ও, এটা হচ্ছে সিম্পল পাস্ট। এবার কেন এটার ক্ষেত্রে নট হলো না? কারণ নটটা আমরা যেহেতু টেন্সটা করছি পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ নটটা কার সাথে করব? পাস্ট পারফেক্টের সঙ্গেই নট করব। যখন সিম্পল পাস্ট করেছিলাম তখন সেক্ষেত্রে সিম্পল পাস্টের সঙ্গে আমরা নেগেটিভ অলরেডি আমরা সেই টেন্স শিখেছি। ঠিক আছে, দেখো এক্সাম্পল করিয়ে দিই তোমাদের। ডাক্তারটি আসার আগে রোগীটি মারা যায়নি। এইবার কোনটা আগে ঘটেছে? রোগীটি মারা যায়নি, এটা আগে ঘটেছে। তাহলে এটা হচ্ছে কি? পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ রোগীটি ইংরেজি কি? দ্য পেশেন্ট, তাই তো? দ্য পেশেন্ট। তারপরে কি হয়? হ্যাড, যেহেতু পাস্ট পারফেক্ট করছি। তারপরে দেখো নট, তারপরে কি আছে? মারা যাওয়া ইংরেজি কি? ডাই। ডাইয়ের থার্ড ফর্ম করলে, অর্থাৎ ভি3 করতে হবে, কি হয়? ডাইড। দ্য পেশেন্ট হ্যাড নট ডাইড। এটুকু আমাদের হয়ে গেল কি? পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, এবার মাঝখানে কি আছে? আগে, অর্থাৎ বিফোর। তারপরে কি আছে? ডাক্তারটি আসার, ডাক্তারটি এসেছিল, এটা পরে ঘটেছে, অর্থাৎ দ্য ডক্টর, এটা সাবজেক্ট। আর এটা কোন টেন্স? সিম্পল পাস্ট। সাবজেক্ট হলো তারপরে ভি2,
আর ডক্টর কামের আশা ইংরেজি কি কাম, তার পাস্ট করলে কি হয়, V2 করলে কেম। তাহলে দ্য পেশেন্ট হ্যাড নট ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ঠিক আছে, আরেকটা করি, ধর এটাকেই ধরো আমরা এবার আফটার দিয়ে করবো, আগেরটার মতো কি করব, যে আচ্ছা এটাকে করলে না তেমন তোমাদের লাইনটার মানে আসছে না, আমি অন্য কিছু করিয়ে দিই। সে বাড়ি ফেরার পরে আমরা ভাত খাইনি, সে বাড়ি ফেরার পরে আমরা ভাত খাইনি। তাহলে কোনটাকে ঘটেছে, সে বাড়ি ফিরেছে তারপরে আমরা ভাত খাইনি। ঠিক আছে, তাহলে এইটা আমাদের আগে হবে যে আমরা ভাত খাইনি। এবার এটা কোন টেন্স, এটা হচ্ছে যেহেতু আমরা ভাত খাইনি এটা পরে ঘটেছে, অর্থাৎ এটা সিম্পল পাস্ট টেন্স। উই, আমরা ইংরেজি হচ্ছে উই সাবজেক্ট, তারপরে V2 কি আছে, কি খাওয়া ভার্ব খাইনি, অর্থাৎ আচ্ছা V2-র ক্ষেত্রে কি ইউজ হয়, V2-র ক্ষেত্রে ডিড নট ইউজ হয়। হ্যাঁ, মানে পাস্টের ক্ষেত্রে ডিড নট ইউজ হয়, সরি ভুল বললাম আমি একটু, পাস্টের ক্ষেত্রে ডিড নট ইউজ হয়। সিম্পল পাস্ট তোমরা যারা করোনি অবশ্যই ভিডিওটা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। তাহলে উই ডিড নট, তারপরে ইট রাইস। এইখানে তোমাদের না ওপরে যে আমি পয়েন্টসটা লিখেছিলাম একটু চেঞ্জ হয়ে যাবে, এটার ক্ষেত্রেও আমি নেগেটিভটা, তোমার নেগেটিভের যে পয়েন্টসটা লিখে দিই, এস প্লাস ডিড নট প্লাস V2 প্লাস ও। ঠিক আছে, এবার দেখো তাহলে উইয়ের পরে কি, ডিড নট, ভুল বলো, ডিড নট প্লাস V1 প্লাস ও। হ্যাঁ, উই ডিড নট, এবার V1 কেন হচ্ছে আমি আগেই বলে দিয়েছি আগের টেন্সে, যে যেহেতু একবারই পাস্ট হচ্ছে তাহলে ডিড বসছে যখন অলরেডি পাস্ট হয়ে যাচ্ছে, তাহলে ইট প্রেজেন্টেই থাকবে। তাহলে উই ডিড নট ইট রাইস, আমরা ভাত খাইনি। তারপরে কি হবে, পরে আছে আফটার, আফটার কি, সে বাড়ি ফিরেছে, বাড়ি ফিরেছে। এটা কোন টেন্স, এটা যেহেতু আগে ঘটেছে এটা পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ হি হ্যাড রিচড হোম। দেখো উই ডিড নট ইট রাইস আফটার হি হ্যাড রিচড হোম। বুঝতে পেরেছো? এবার তোমাদের কি করাবো, পয়েন্টস ইন্টারোগেটিভের ক্ষেত্রে। ঠিক আছে, ইন্টারোগেটিভের ক্ষেত্রে তা প্রথমেই আমরা WH ওয়ার্ড বাদ দিয়ে যেটা উইদাউট WH যেটা আছে, উইদাউট WH যেটা আছে সেটা করাবো। উইদাউট WH কি হয়, যেহেতু অক্সিলারি ভার্ব কি আছে আমরা অলরেডি বলেছি যে কোনো টেন্সে যদি অ্যামিজার, ওয়াজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড এইসব থাকে সেটা আগে নিয়ে আসলেই সেটা ইন্টারোগেটিভ হয়ে যায়। হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস ও, এটা কিসের ক্ষেত্রে, পাস্ট পারফেক্ট। ঠিক আছে, আর সিম্পল পাস্টের ক্ষেত্রে কি হবে, ডিড হয়ে যাবে আগে প্লাস এস প্লাস V1 প্লাস ও। ঠিক আছে, এটা হলো কি সিম্পল পাস্টের ক্ষেত্রে, সিম্পল পাস্ট। ঠিক আছে, এবার দেখো এক্সাম্পল করিয়ে দিই।
আমরা স্কুলে পৌঁছাবার আগেই কি ঘন্টা বেজেছিল? হ্যাঁ, এখানে খেয়াল করো কোনটা আগে ঘটেছে। আমরা স্কুলে পৌঁছেছি, তার আগেই ঘন্টা বেজেছিল সেটা জিজ্ঞাসা করছে। অর্থাৎ এই যে পার্টটা, এটা ঘন্টা বেজেছিল, এই পার্টটা কিন্তু আগে ঘটেছে। অর্থাৎ এটাকে আমাদের কি করতে হবে? পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে ঘন্টা ইংরেজি কি? দা বেল। এইবার দেখো আমরা কি করছি, এটা ঘন্টা কি বেজেছিল, অর্থাৎ এটা কিন্তু কোশ্চেন করছি, ইন্টারোগেটিভ করছি। তাহলে হ্যাডটাকে আমাদের প্রথমে নিয়ে আসতে হবে, হ্যাড, তারপরে সাবজেক্ট দা বেল বসবে, হ্যাড দা বেল। আর ভার্বের থার্ড ফর্ম করলে কি হয়? বাজা ইংরেজি কি? রিং। রিংয়ের থার্ড ফর্ম রাং। হ্যাড দা বেল রাং, আগেই আছে অর্থাৎ বিফোর। তারপরে কি আছে? আমরা স্কুলে পৌঁছেছি, এটা হচ্ছে সিম্পল পাস্ট যেহেতু পরে ঘটেছে। তাহলে উই রিচড স্কুল, দিয়ে জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, হ্যাড দ্য বেল রাং বিফোর উই রিচড স্কুল। এবার দেখো আরেকটা করাই তোমাদের, আফটার দি করিয়ে দিই। তোমরা ফিরে আসার পরেই কি গান গেয়েছিলে? এখানে খেয়াল করো, তোমরা ফিরে এসেছো আর গান গেয়েছিলে। তোমরা এই দুটো পার্টের মধ্যে কোনটা আগে ঘটেছে? আগে ঘটেছে তোমরা ফিরে এসেছো, আর তারপরে ঘটেছে হচ্ছে গান গেয়েছিলে। আমাদের ওইটাকে আমরা প্রথমে লিখবো যে তোমরা গান গেয়েছিলে, অর্থাৎ ওটা কোন টেন্স হবে? যেহেতু পরে ঘটেছে ওটা সিম্পল পাস্ট টেন্স হবে, ইউ। তাহলে এবার খেয়াল করবে এখানে কোশ্চেন আছে কিন্তু, তোমরা কি গান গেয়েছিলে, অর্থাৎ কি হবে? ডিড হবে, ডিড, ডিড। তারপরে ইউ সিং, যেহেতু পাস্ট হয়ে যাচ্ছে এখানে ডিড হয়ে যাচ্ছে, এটা ভি অন হয়ে যাবে, ডিড ইউ সিং। এবার কি আছে? আফটার, পরে, আফটার। তাহলে তারপর তোমরা ফিরে এসেছো, মানে সরি এটা আগে ঘটেছে, তোমরা ফিরে আসার পরে তোমরা কি গান গেয়েছো, অর্থাৎ ডিড ইউ সিং আফটার। এবার ফিরে আসার ঘটনাটা কি? আফটার ইউ, ফিরে আসা ইংরেজি হচ্ছে রিটার্ন, অর্থাৎ হ্যাড হবে এখানে, ইউ হ্যাড রিটার্নড। ঠিক আছে, খুব ভালো করে বুঝে নেবে, একটু গোলমেলা জিনিস, হ্যাঁ বুঝতে পারলে কিন্তু খুব সহজ লাগবে। দেখো ঠিক আছে, তো এটা গেল উইদাউট ডব্লিউএইচ। এবার একটা ডব্লিউএইচ দিয়ে তোমাদের করিয়ে দিই, তাহলেই আমাদের মোটামুটি হয়ে যাবে। এবার দেখো ডব্লিউএইচ দিয়ে, ঠিক আছে, ডব্লিউএইচ ওয়ার্ড। তাহলে প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস হ্যাড প্লাস এস প্লাস ভি3 প্লাস ও, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, তাই তো। আর এখানে কি হবে তোমার? ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস ডিড প্লাস এস প্লাস ভি1 প্লাস ও, এটা হচ্ছে সিম্পল পাস্ট। ঠিক আছে, দেখো এক্সাম্পল করিয়ে দিই তোমাদের। সেই প্রথমে আমরা যেটা করেছিলাম ওটা গিয়ে আমি তোমাদের কোশ্চেন করে করিয়ে দিচ্ছি। ডাক্তারটি আসার আগেই কি, আচ্ছা এটা তো এইভাবে কোশ্চেন করলে হবে না, ডব্লিউএইচ কোশ্চেন তোমার অন্যরকম হয়।
দেখো তুমি বাড়ি ফেরার আগে সে কি করছিল, এখানে দেখো তুমি বাড়ি ফেরার এটা ঘটেছে আর সে কি করছিল, দুটো ঘটেছে। অর্থাৎ আগে সে কি করছিল, এইটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট। কি করবো আমরা তাহলে, সে কি করেছিল, করেছিল অর্থাৎ এখানে কি হবে ডব্লিউএইচ ওয়ার্ড। এবার কি করছিল কি হয়, হোয়াট, তাই তো, হোয়াট, তারপরে হ্যাড, তারপরে সাবজেক্ট কে আছে হি, তারপরে হ্যাড তো অলরেডি বসিয়ে দিয়েছি, ডান, তাই না। হোয়াট হ্যাড, দেখো ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে দেখো হ্যাড, তারপরে দেখো সাবজেক্ট, তারপরে দেখো ভিত্তি, হোয়াট হ্যাড হি ডান হলো। এটা গেল কি পাস্ট পারফেক্ট। আর মাঝে কি আছে আগে, অর্থাৎ বিফোর, তুমি বাড়ি ফিরেছিলে, অর্থাৎ ইউ রিচড, সরি রিচ না, রিটার্নড কি হোম, ঠিক আছে। হোয়াট হ্যাড হি ডান বিফোর ইউ রিটার্ন হোম, এটা হচ্ছে কি সিম্পল পাস্ট টেন্স, ঠিক আছে। তারপরে দেখো এটা কি আমরা যদি ঘুরিয়ে লিখি, যে তুমি বাড়ি ফেরার পরে সে কি করেছিল, ঠিক আছে। দেখো এখানেও দেখো তুমি বাড়ি ফিরেছিলে, আর সে কি করেছিল। এখানে খেয়াল করবে এখানে পরে আছে, অর্থাৎ পুরো আমাদের টেন্সটা উল্টে গেল। তুমি বাড়ি ফিরেছিলে, তারপরে সে কি করেছিল, আর এটা ছিল এটা কি হয়েছে, এটা পরে ঘটেছে। আর আগেরটাই দেখো সে কি করেছিল আর আগে ঘটেছিল, মানে এটা উল্টো হয়ে গেল। অর্থাৎ সে কি করেছিল এটা কি টেন্স হয়ে যাবে, এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, কারণ এটা পরে ঘটেছিল। অর্থাৎ হোয়াট, তারপরে ডিড, তাই তো, দেখো ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস ডিড, হোয়াট ডিড, তারপরে সাবজেক্ট অর্থাৎ হি, হোয়াট ডিড হি, তারপরে V1 কি আছে করেছিল, অর্থাৎ ডু, মাঝখানে কি হবে যেহেতু পরে আছে আফটার তুমি বাড়ি ফিরেছিলে, অর্থাৎ ইউ, এটা পাস্ট পারফেক্ট টেন্স যেহেতু আগে ঘটেছিল, ইউ হ্যাড রিটার্নড হোম, ঠিক আছে, ক্লিয়ার। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি তোমাদের পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে তোমাদের যে ডাউট ছিল এটা ক্লিয়ার হয়ে গেছে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।